আচ্ছা একটু দেখেন, আপনাদের ফার্স্ট কোশ্চেন ছিল যে এটার পোলার এনার্জেট আই বের করার জন্য। সো পোলার এনার্জেট আই এর জন্য আমরা কি করতাম, খেয়াল আছে কিনা, যে আমাদের ওয়ান ফাইলে হচ্ছে ট্রানজিশন হইতো। সো আপনার এখানে ডিরেক্ট হচ্ছে ফার্স্টে স্টার্টিং হবে কোত্থেকে বলেন, সাকিব বলেন। জিরো পাইলাম, ওয়ান পাইলাম, ট্রানজিশন হবে। আচ্ছা আগে বিটগুলো লেখা নেই, 1 0 সো ট্রানজিশন হইলো, তারপরে আসলাম আবার 1 পাইছি, আবার ট্রানজিশন হইলো, তারপরে হচ্ছে কমপ্লিট করলাম, 0 আছে সো নাই, তারপরে 1 পাইলাম, ট্রানজিশন করলাম, 1 পাইলাম, আবার ট্রানজিশন করলাম, 0 আছে গেলাম, 1 পাইলাম, ট্রানজিশন করলাম, 0 আছে নর্মালি, 0 আছে নর্মালি, 1 পাইলাম, ট্রানজিশন করলাম, তারপরে 0 আছে নর্মালি। বুঝতে পারছেন? এইটা হচ্ছে শেষ। তারপর আরেকটা ছিল কি, পোলার আরজেড। আরজেড এর স্কিম হচ্ছে আরেকটা জেড শেপ হয়। জি স্যার, জি স্যার, উপর নিচে জেড শেপ। 1 পাইলে যে 0 পাইলে উল্টা যায়। আমি ম্যানচেস্টার আইরিস। হ্যাঁ 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 হ্যাঁ, এটা পাঁচে ম্যানচেস্টার করছি। পাঁচে পাঁচে সবার চারে ম্যানচেস্টার মানে চারে কি ম্যানচেস্টার মানে হাফ হাফ করে না 1 পাইলে হলো সোজা যায়, না 0 পাইলে উল্টা যায়। উল্টা যায় এটা বলছি তুমি এটা দিছো না না, এইটাই তো। আরে ভাই চারে ম্যানচেস্টার ভাই এখানে কোনটা দুইজন সেম জায়গায় আছে। আরে সালাম কোন আর্জেন্টিনা কোনটা বেশি আর্জেন্টিনা কোন আর্জেন্টিনা 1 পাইলে সোজা যায়। সোজা হচ্ছে 0 বলে ভাই এটা 4 নাম্বার আছে 0 করে উঠে আছে। ওইটা তো তুই কি বলে এক যেটা কিন্তু একটা বলার হবে, দুইটা বলার বলার আছে হ্যাঁ, একটা বলার হাফ হাফ করে যাবে। স্যার 1 1 3 0 পরে 1 0 1 1 হাফ হাফ করে যাবে। সেটা হাফ হাফ বলতে একটা বলার এটা ডাবল বলার নিছে নাকি না, সিঙ্গেল বলার নিছে। তারপর হচ্ছে 1 পাইছে, আবার হচ্ছে জেড শেপ, 0 পাইছে, তারপর রিভার্স জেড শেপ। আমি পুরো ফুল দিছি ফুলই না, আমি তো এলাম, আমি তো দেখছি তো। ও তুই দেখছিস সামনে আমরা দেখছি তো দেখালি তো মানে একটা বিহার সময় দেখছি আল্লাহ জানে। স্যার কি আমার হইছে স্যার, আমি মনে মনে করে সাবজেক্ট অনেক স্যার আমি জানি সাবজেক্ট লাগাইছি যদি হয়তো বুঝিনি পাবো তুমি দিছো এটা কোশ্চেন আমার কেটে হইছে নাকি স্যার, আমি স্যার একটু দেখবো স্যার এই পরীক্ষা পরীক্ষা করে আরেকটা পরীক্ষা দেওয়া হবে আমার ভয় লাগে স্যার এই পরীক্ষাটা এ রাফি ভাই এটা পার্সন করতে গেও স্যার আমার হইছে কিনা স্যার, আমার এটা একটু পোলার আরজেড আস্তে বসেন, আস্তে কথা বলেন। করছি এটা কিন্তু এটা পোলার আরজেড না, আমি তো এইভাবে করছি। এভাবে করলে হবে, সমস্যা কি? স্যার স্যার বিষয়টা হচ্ছে যে স্যার আমরা তো পুরো ফুল টুকু ব্যাংক নিয়ে গেছি, পুরো ফুল জেড কমপ্লিট করছি, ফুল জেড আর জেড না, ফুল জেড হচ্ছে আমরা এক করছি কি ওটা ছিল ম্যানচেস্টারের ফুল জেড আরজেড এর ভাগ আছে। ওইটা হচ্ছে আপনাদের ম্যানচেস্টার ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারের, ওইটা হচ্ছে ফুল। আচ্ছা এই দুইটা বুঝছেন, কোনো প্রবলেম আছে? আর এস কে হচ্ছে তো জানেননি, 0 থাকলে হচ্ছে 1 থাকলে পরে ফেজারটা তো দেখাইছি, ফেজারটা দেখা আচ্ছা করছেন, সমস্যা নাই। ফেজারটা তো এইটাতে তো অ্যামপ্লিটিউড খালি বাড়বে, যখন 1 থাকবে অ্যামপ্লিটিউড বাড়বে, আর যখন ফ্রিকোয়েন্সি হবে 1 থাকলে ফ্রিকোয়েন্সিটা ঘন হবে। আর ফেজারটা তো আমি একটু আগে দেখাইছি, ফেজারটা কি বুঝতে সমস্যা আছে কারো? এটা 6 হবে। আর স্টাফিং তো আপনাদের এইখানে একটা বিট অ্যাড হবে, আর এইখানে হচ্ছে কি একটা, আর লাস্ট আরেকটা, দুইটা আগে পরে তিনটা স্যার জি। এখানে 0টা তো আমরা এন করে অ্যাড করতেছি, মানে যে মানে ইনক্রিপ্ট করতে সে অ্যাড করতেছে, তো অ্যাড করার সময় ওই 0টা কি পরে কাউন্ট করে নিবে, কারণ ওটা তো ডিফারেন্স ধরবে তো 5টা বার পরে যে যেটা রিমুভ করছে। আচ্ছা আপনি এই পর্যন্ত 5টার পরে হচ্ছে অ্যাড করলেন,
0 অ্যাড করলেন, তারপর যদি 5টা থাকে তো এখান থেকে কি 0 কাউন্ট হলো না? 0-র পরে 5টা 1 হলো না? জি স্যার, আবার আরেকটা 0 তো আপনি অ্যাড করে দিয়েছেন অলরেডি, তাহলে তো আপনার ডাটার মধ্যে 0 অ্যাড হয়ে গেল, তারপর 5টা 1 কাউন্ট করবে না সে? তো একটা এটা তো ডিকোডার তো স্যার প্রথমে যখন এই 5টা আচ্ছা, আপনার কথা অনুযায়ী যদি এখানে আরেকটা 0 থাকে, দুটি ধরি, আমি যখন ডাটা পড়তে আসলাম, আসার পরে যখন এই 0 রিমুভ হইলো, তারপর লাস্টের 0, তো মাঝখানে অনেকগুলো 1, এখানে 0 মিস হয়ে যেতে পারে না? মানে এইটা থেকে যদি এইটা পর্যন্ত দেখেন, এখানে 0 তো ছিল না, এটা তো আমি অ্যাড করছি, তারপরে আপনি অ্যাড করার পরে আরও 5টা হবে না? স্টেপ বাই স্টেপ তো হবে, স্টেপ করে অ্যাড করছেন, অ্যাড করার মধ্যে তার মানে ডাটার মধ্যে অ্যাড হয়ে গেল, এখন সেই 0-র পরে আরও 5টা 1 দেখলো, তাহলে কি সে আরেকটা অ্যাড করবে না? এই 0টা স্যার রিমুভ করে দেবো, সেটা 0টা হিসেবে রিমুভ করব না। যখন আনস্টাফিং হবে তখন আবার যাবে, গিয়ে রিমুভ করবে, রিমুভ করার পরে আবার 5টা 1 যখন পাবে, তখন পরের 0টা আবার রিমুভ করবে। এই যে 5টা 1 এর পরে 0 নাকি আছে 0 0-র পরে 5টা 1, সো 0 তো সে পাবে, 0 তো সে রিড করতেছে। স্যার ফ্ল্যাগ দুই একটা বেশি হয়ে গেলে সমস্যা আছে? আচ্ছা, ফ্ল্যাগের সমস্যা নাই, ফ্ল্যাগ যদি এক্সট্রা দেন ওইটাতে 2-একটা এক্সট্রা হবে বলতে আমরা এসকেপ মেরে দিছি স্যার, স্কেপ দিছেন না? স্কেপ তো হবে না, এটা বাইট স্টাফিং, ওইটা বিট স্টাফিং না। স্যার পার্সিয়াল নোট দিবেন না? পার্সিয়াল মার্ক দিয়ে দিয়েছে, আমি যে একটা 0 মিস করছি না, এটা তো পার্শিয়াল মার্কস। স্যার সব ঠিক আছে স্যার, সব ঠিক আছে, স্কেপ মেরে দিছি এটা, বাকি সব ঠিক আছে। আচ্ছা, দেখবো পার্শিয়াল মার্কস দেওয়া গেলে দিব, পার্শিয়াল মার্কস থাকবে সবগুলোতেই, পার্শিয়াল মার্কস আছে, যদি দেওয়া যায় তাহলে দিব। আর কোনো প্রবলেম আছে? স্যার 0 দিতে আমার না। আচ্ছা দেখেন, এখন মিডের সিলেবাসে আসি। 0 3টা হবে এই ম্যাথের মধ্যে, 0 3টা আমি দুইটা লিখছি, সেটা তো এই সেম রুলটা আমি বলছিলাম, স্যার একবার বলছিল যে এখানে আরেকটা 0 হবে, ওই জিনিস আমার মনে আছে। স্লাইড 3, স্লাইড 1, এই ইম্পর্টেন্ট বলছি, এখানে তো মোটামুটি থিওরি বেশি, সো থিওরিগুলা মোটামুটি দেখবেন, আর বাসটাস এগুলো আছে, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো দেখবেন। সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং আছে, এটিএম আছে, এগুলো সবগুলো আপনারা মোটামুটি করছেন, এই স্লাইডে দেখানোর তেমন কিছু নাই, মোটামুটি ইম্পর্টেন্ট আছে। সেকেন্ড স্লাইডে আপনাদের লেয়ারগুলো আছে, লেয়ারগুলো হচ্ছে ভালো মতো দেখবেন। আর লাস্টেরগুলো তো বুঝতেছেন, 3টা স্লাইড আছে, 3টা থেকে ম্যাথ আছে, সো ম্যাথগুলো দেখবেন সবগুলা। ম্যাথ বলতে আর কি এই যে এগুলো গ্রাফগুলা আর হচ্ছে ওই যে এসকে, এফএসকে, পিএসকেগুলো তো করছেন, এই টাইপেরগুলা। তারপরে ওইখানের আরেকটা কিউ আছে, কিউ আমি তো বুঝতে পারছেন আজকে, সমস্যা নাই। আর হচ্ছে আপনাদের কি আছে, লাইন কোডিং তো দেখলেন, আর হচ্ছে বিট স্টাফিং, বাইট স্টাফিং, এগুলো তো মাস্ট দেখতেই হবে, তো এগুলো দেখবেন। তিন নম্বরে তো আপনাদের ওই যে নাইকিস থিওরাম আর হচ্ছে শ্যাননস থিওরাম আছে, ওগুলো দেখবেন, ম্যাথগুলো দেখবেন, ম্যাথগুলো কোনো কিছু বাদ দিবেন না। ম্যাথ দুইটাই মেন না, 2 আর 3 দুইটাই মেন। শ্যানন আর নাইকিস জন্য স্লাইড 2 আর স্লাইড 3 আর কোন আছে? শ্যানন আর নাইকিস জন্য এটা তো 3 থেকে 5 পর্যন্ত, 6 পর্যন্ত এগুলো ভালো করে দেখবেন, এগুলো সবগুলো ম্যাথ কিন্তু আছে, ম্যাথ ভালো করে দেখবেন। আর থিওরি তো মোটামুটি জানেনই। ফার্স্ট স্লাইডে না, স্লাইড 6 এর কোনো ম্যাথ নাই। ম্যাথ বলতে আর কি ওই যে গ্রাফগুলো, এএসকে, এফএসকে, মানে ম্যাথ বলতে বোঝাচ্ছে এই গ্রাফগুলাই বোঝাচ্ছে আর কি, গ্রাফ ম্যাথ দুইটা একসাথে। গ্রাফগুলো দেখবেন এই যে এগুলা, এটা তো হচ্ছে 4 থেকে 6 পর্যন্ত গ্রাফ আছে, আর হচ্ছে 3-তে হচ্ছে আপনাদের ম্যাথ আছে। ম্যাথ তো আপনারা সিডিতে দিছেনি, বুঝতে পারছেন কীভাবে কোশ্চেন হবে, কী টাইপের ওগুলা। আর 1, 2 থেকে থিওরি বেশি দেখবেন, সো থিওরিও আপনারা মোটামুটি জানেন কী টাইপের হইতে পারে। সিডির কোশ্চেনগুলো দেখবেন কী টাইপের কোশ্চেন আসছে, ওই টাইপেরই মিড টার্মে আসবে, সো আশা করি মিড টার্মে সবগুলো পারবেন। থিওরি মনে থাকে, এগুলো বলে লাভ আছে, থিওরি মনে থাকে।